বন্ধুরা সবাই আসসালামু আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের একটা মজাদার ট্রিক্স দেখাবো। তো ট্রিক্সটা দেখানোর আগে আপনাদের আগে দেখানো যাক আসলে ট্রিক্সটা কাজ করবে কিনা। তো প্রথমে আমি আমার সেটিংসে গেলাম। তো সেটিংসে যাওয়ার পরে দেখেন বন্ধুরা আমার এই সেটিংসের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ছবিটা দেখা যাচ্ছে। তো তারপরে জাস্ট আমি এখানে সেটিংস থেকে বাইরে আসলাম। তো আসার পরে আমার হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে ব্যাকগ্রাউন্ডে দেখেন আমার ছবিটা কিন্তু দেখা যাচ্ছে, অথবা আমার ইমোর পিছনেও কিন্তু দেখেন ওই ছবিটা দেখা যাচ্ছে, অথবা আমার যদি ফোন কলেও যাই তাও কিন্তু আমার এই ছবিটা দেখা যাচ্ছে। তারপরে জাস্ট আমার যেখানে যাই না কেন আমার মনে করেন আমি যদি এখন প্লে স্টোরেও যাই তো তারপরেও কিন্তু আমার এই ছবিটা দেখা যাবে। তো আমার এই ছবিটা পিছনে দেখেন ভাসছে। তো আজকে এই সেটিংসটার মাধ্যমে আপনাদের দেখাই দেবো যে কীভাবে আপনাদের যে কোনো মোবাইলে যে কোনো জায়গায় আপনাদের ফটো আপনার পছন্দের ছবি কীভাবে সিলেক্ট করবেন। তো বন্ধুরা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে মামুন, আপনারা দেখছেন MAMUN360। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা এই মজাদার সেটিংসটা আপনাদের ফোনে অন করার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো আপনাদের জন্য প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন, যে সার্চ বক্সে সার্চ করবেন ডিজাইনার টুলস বলে সার্চ করলে এই সফটওয়্যারটা পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা জাস্ট এইটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর যদি কোনো পারমিশন চাই তো সেই পারমিশনগুলো ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে আসবেন, আসার পরে এরকম কিছু অপশন পেয়ে যাবেন আপনারা। তো আপনারা কি করবেন, ওই সেটিংসটা ওকে করার জন্য আপনারা প্রথমে এই যে অপশনটা আছে জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। তো আগে এই টিক মার্কটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে জাস্ট এই যে অপশন পোর্ট্রেট, তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাদের গ্যালারি চলে আসবে। তো জাস্ট আপনাদের গ্যালারিটা সিলেক্ট করে দিবেন, মানে গ্যালারি সিলেক্ট করে আপনাদের সেই কাঙ্ক্ষিত ছবিটি এখানে দিয়ে দিবেন। জাস্ট যে ছবিতে আপনারা আপনাদের এতে সিলেক্ট করতে চান তো দিয়ে জাস্ট টিক মার্কটা দেখবেন, টিক মার্কটা দেওয়া আছে কিনা জাস্ট টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখছেন অপাসিটি বলে কিছু অপশন আছে একটা, তো জাস্ট এটা একটু বাড়িয়ে দেবেন। তো বাড়ি দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা আমার ফটোর পিছনে কিন্তু ওই ছবিটা কিন্তু ভাসিয়ে চলে আসছে। তো অবশ্যই এটা একটু কম বেশি আপনাদের যেরকম প্রয়োজন সেরকম দিয়ে নেবেন, দিয়ে জাস্ট এখান থেকে বাইরে চলে আসবেন। বাইরে চলে আসলে কিন্তু আপনাদের ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তো এবার যদি আপনারা আপনাদের সেটিংসে যান, তো সেটিংসে যাওয়ার পরে দেখেন সেটিংসের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই ছবিটা দেখা যাচ্ছে, অথবা আপনাদের যেখানে যান না কেন আপনাদের কিন্তু এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই অ্যাপসটা ডাউনলোড করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, জাস্ট কোনো সমস্যা না। তো জাস্ট আপনারা যখন ভিডিও দেখতে যাবেন তখন একটু সমস্যা করবে। তো তখন কি করবেন, আপনারা জাস্ট এই যে অ্যাড্রেস বারটা আছে জাস্ট এটা একটু টেনে নিচে লাগাবেন। লাগানোর পরে আপনারা যে একটা অপশন পেয়ে যাবেন ডিজাইনার টুল বলে, জাস্ট এখানে পেয়ে যাবেন। আমি দেখাতে পারছি না, জাস্ট আপনারা এখানে ওই ডিজাইনার টুলে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট আরেকবার ক্লিক করবেন। এরপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই ছবিটা কিন্তু পিছনেতে চলে গেছে। তারপর আপনার ভিডিও দেখা হয়ে গেলে আবার জাস্ট ওইটা আবার ক্লিক করে আবার এটা অন করে দিতে পারেন। দেখেন বন্ধুরা আবার অন হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনাদের ফোনের যে সেটিংস অথবা যে কোনো এর পিছনে কিন্তু এরকম সুন্দর করে ছবি সিলেক্ট করতে পারেন। তো এতে আপনাদের ফোনটা অনেক সুন্দর দেখাবে আর এবং অনেক আপনার বন্ধু বান্ধব যাই দেখুক না কেন অবাক হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা এ পর্যন্ত, আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর অবশ্যই এটা মজাদার টিপস দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।